বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীরাও রয়েছেন সেখানে। এই মুহূর্তে নজর রাখবো সেদিকে। সময় ছিল যখন 1 ঘন্টা বক্তৃতা করলে 8 ঘন্টা বলতে হতো আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। যখন কংগ্রেসের বিভিন্ন নেতারা বক্তৃতা করে বলতেন যে আমরা হিন্দুত্বের শিক্ষা নিয়েছি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে, আগামী 100 বছর পশ্চিমবঙ্গের বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ সত্যিই ছিল না। অনেকে মনে করেছিলেন কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু মুসলিমেও কিছু মানুষ যারা মতাদর্শ নির্ভর ছিলেন, যারা ক্ষমতার অলিন্দে নিজেদের স্বচ্ছন্দ মনে করেননি, যারা মনে করেছিলেন এই মতাদর্শকে দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটা আমরা করবই। আজকে সেই সময় আমাদের সামনে এসেছে। 2021 সালে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, সমর্থন করুন, সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, আমরা এই রাজ্যের সরকার তৈরি করব। মানুষ আমাদের 77টা কেন্দ্রে প্রার্থী জয়ী করেছিলেন, কিন্তু আমাদের সরকারের পরিচালনায় দায়িত্ব নিয়ে আসেন। বলেছিলেন তোমাদের একটু অভিজ্ঞতা সঞ্চয়ের প্রয়োজন আছে। আরো বড় রাজনৈতিক ঘটনা এটাই যে শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস এবং আরেক শতাব্দী প্রাচীন পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি, যা 101 বছরে পদার্পণ করেছিল 2021 সালে, তাদেরও কিন্তু বিধানসভায় শূন্য করে দিয়েছিল। আজ পরিবর্তন আসন্ন নয়, পরিবর্তন নিশ্চয়ই। একটি বাচ্চা ছেলে পোস্ট করেছে, জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। অর্থাৎ এই লড়াই শুধু আজকে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা আমরা আজকে এই জায়গায় পৌঁছে দিতে সমর্থ হয়েছি। একদিন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ইউ লাভ মি অর ইউ লুভ মি বাট ইউ ক্যানট ইগনোর মি। ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, হয়তো আমাদের পক্ষে যাবে আর নয়টা আমাদের বিপক্ষে যাবে। 1988 সাল থেকে এই রাজনৈতিক প্রাসঙ্গিকতা আমরা তৈরি করতে পেরেছিলাম। আমাদের তোলা ইস্যু জাতীয় এজেন্ডায় রূপান্তরিত হয়েছিল, কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারিনি। 1996 সালে দল সর্ববৃহৎ শক্তি হিসেবে প্রকাশ করল। কারোর কাছে আত্মসমর্পণ নয়, নিজের দলীয় মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারণ আঁচল ধরে নয়। ভারতবর্ষের মানুষ যেন একটা রাজনৈতিক দল যা কংগ্রেসকে ভাবেনি, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয়নি, ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যাপারকে সঙ্গে নিয়ে দেশব্যাপী সংগঠনের মধ্যে দিয়ে আজকে 1 নম্বর জায়গায় পৌঁছে গেছে। কংগ্রেস হারতে পারে, কংগ্রেসকে হারানো যেতে পারে, কংগ্রেস হারতে চলেছে। এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তার নাম